সম্মানিত ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা অনেকদিন থেকে ঘোরাফেরা করি না দেশ বা দেশের বাইরে। দেশে ঘুরি কিন্তু দেশের বাইরে যাই না। এর মধ্যে আমাদের কাছে চলে এসেছে একটি সুখবর। আজকের এই সুখবরটা কি, এটা নিয়ে মূলত আজকের আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের যে সুখবরটা এই নিয়ে আজকে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন টিপে দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত সরকার সে দেশে ট্যুরিস্ট ভিসা পেতে হলে আমাদের আগেরকার যে ট্যুরিস্ট ভিসার জন্য বা যে কোনো ভিসার জন্য যে ফি নির্ধারিত ছিল, এখন কিন্তু সেটা আর নেই। এটা কিন্তু বাড়িয়েছে। এটা চলতি মাস অর্থাৎ আগস্টের 10 তারিখ থেকে এটা কার্যকর হবে। যারা আগস্টের 10 তারিখ বা 10 তারিখের পরে যারা ভারতীয় ভিসা আবেদন করবেন, তাদের কিন্তু এই অতিরিক্ত যে ফি যেটা নির্ধারণ করা হয়েছে 1500 টাকা, এটা কিন্তু পেমেন্ট করতে হবে। এটা করার পর আবেদন করা যাবে। তো বন্ধুরা, তো এই যে আমাদের যে ভিসা ফিটা বাড়ানো হলো, কেন বাড়ানো হলো? এর পিছনেও কিন্তু একটা কারণ আছে। তো আমরা ধরেই নিতে পারি যে 10 তারিখে মেবি ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। কারণ অন্যান্য যে বিষয়গুলো ছিল, এটা যেহেতু বাড়িয়েছে বা সবকিছু যেহেতু শিথিল হচ্ছে, সঙ্গত কারণেই আমরা আশা করতে পারি বা অনির্ভরশীল সূত্র যেটা বিভিন্ন ভাবে আমরা জেনেছি, সেটা হলো ভারতীয় ভিসা মেবি 10 তারিখে শুরু হতে পারে। তো বন্ধুরা, আমরা যারা বাংলাদেশি, আমরা যারা ভ্রমণ করতে পছন্দ করি অল্প খরচে, আমাদের তো অল্প খরচে ভ্রমণ করতে হলে ভারত হলো আমাদের জন্য সবচেয়ে উপযোগী একটি দেশ। এখানে আমরা অল্প খরচে আমরা ভালো জায়গা ঘুরে আসতে পারি। তো এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই ট্যুরিস্ট ভিসা ভারতীয় সরকার চালু করে, আমরা যারা ভারতে যাব, অবশ্যই আমরা ওখানে গিয়ে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় এমন কোনো কাজ আমরা করব না। আমরা যে নিয়ম আছে প্রচলিত, আমরা এই নিয়ম মেনে আমরা সেখানে ভ্রমণ করব, এই প্রত্যাশা রেখে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।